নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। রবিবারের সকাল, সারা সপ্তাহ ঘুরে আবার রবিবার ফিরে এসেছে। রবিবার মানে ছুটির দিন, সে তো সবাই জানে। আর যারা শরণাগত শোনেন তারা জানেন রবিবার হলো শ্রী চৈতন্যদেবের ফিরে আসার দিন। আগের রবিবারে শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলেছিলাম বেশ খানিকটা। নীলাচলে এসেছেন মহাপ্রভু, জগন্নাথ দেবের রথযাত্রায় তিনিও সঙ্গে আছেন এবং ভক্তদের নিয়ে তিনি কি করছেন তাই নিয়ে যতটা জানি আমি, যতটা পেরেছি বিস্তারিত বর্ণনা দেবার চেষ্টা করেছি। সে বর্ণনা এখনো শেষ হয়নি, এখনো চলছে। এখনো মহাপ্রভু আর জগন্নাথ দেব তাদের সম্পর্কের কথা বলা চলছে। এই যে উৎসব, সেই উৎসবের কথা চলছে। তো আজকে সেইখান থেকে আবার শুরু করব মহাপ্রভুর কথা। তাই ওই যেটা বলছিলাম, যারা শরণাগত শোনেন তাদের কাছে রবিবারটা হলো শ্রী চৈতন্যদেবের দিন, সকালবেলা তার নাম শুনে ঘুম ভাঙার দিন। শুরু করব তার আগে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলে নি। আজকে 12ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 26শে মে 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:13। আজকে তৃতীয়া, নক্ষত্র মূলা। আজ জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:43 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখতে হবে। আজকের অনুষ্ঠান সূচি নিয়ে কিছু বলবার নেই, সে তো আপনারা সকলেই জানেন। শ্রী চৈতন্যদেবের কথা, মহাপ্রভু ভক্তদের নিয়ে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রায় বেরিয়ে পড়েছেন। তার নানান লীলা, সেই সমস্ত লীলা কথা বলা হচ্ছে। একটু গান শুনে নি, গানের পর শুরু করব শ্রী চৈতন্যদেব, তার ভক্তজন এবং জগন্নাথ দেব, তাদের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আগত অনুষ্ঠানে পুষ্যা নক্ষত্রযুক্ত যে দ্বিতীয়ায় রথের অনুষ্ঠান হয় তাকে বলে লক্ষ্মীর বিজয় উৎসব, হেরা পঞ্চমী বলা হয় তাকে। সে একটা উৎসব। তো এর একটা তাৎপর্য আছে, ভারী মিষ্টি তাৎপর্য, ভারী মধুর তাৎপর্য। সেটা হচ্ছে যে জগন্নাথ দেব তো 4 দিন হলো মন্দির ছেড়ে চলে গেছেন, অথচ এখনো তার কোনো দেখা পাওয়া গেল না। তো লক্ষ্মী দেবীর খুব রাগ হয়েছে জগন্নাথ দেবের ওপরে। 4 দিন ধরে বাইরে, তিনি তার খোঁজ করবার জন্য মন্দিরের বাইরে বেরিয়ে এসেছেন। এইটা হচ্ছে ঘটনা। মানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে সত্যি সত্যি স্বামী যদি 4 দিন ধরে বাড়ির বাইরে থাকেন, কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাতে করে যিনি স্ত্রী তার ভেতরে খুব উদ্বেগ তৈরি হবে, রাগ তৈরি হবে, কোথায় গেল বলে উদ্বেগে, রাগে, দুঃখে এই সমস্ত করে তিনি বাইরে বেরিয়ে আসবেন। এই যে আমাদের একেবারে জাগতিক যে সম্পর্ক এবং সম্পর্কজনিত যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা কেমন করে দেবদেবীর ওপর অর্পণ করা হচ্ছে, সেইটা একটা খুব মজার বিষয় না? এবং আপনি কিন্তু এই যে ঘটনাটা বললুম, এই ঘটনাটার কথা শুনতে শুনতে কিন্তু আপনার মনে হবে যে একেবারেই সংসারের কোনো একটা ঘটনা ঘটছে, তাই না? তো যাই হোক, ওই মন্দিরের বাইরে বেরিয়েছেন। এইটা ওই জগন্নাথ মন্দিরের যারা সেবক তারা অভিনয় করে সেই অনুষ্ঠান পালন করেন। এইখানে আর একটা কথা বলি, আমি খানিকটা নাটকের লোক, আপনারা সকলে জানেন। এই অভিনয় ব্যাপারটা যাকে রিচুয়াল বলে, বাংলায় যদি বলি কৃত্য, এই সমস্ত কৃত্যের থেকে এসেছে। দেশের ধর্মাচরণের মধ্যে কিন্তু এই ধরনের অভিনয় একেবারে প্রাথমিকভাবে সেই অভিনয়টা আছেই। এই যে আপনি গোপালকে যে সকালবেলা একটু খেতে দেন, এটাও তো অভিনয় আসলে।
আপনি এই কৃত্যটা করছেন, এই রিচুয়ালটা পালন করছেন এবং গোপালের মুখে এই যে খাবারটা দিচ্ছেন, এই সমস্তটা এইগুলো খুব ভান নয়, সত্য। আপনি সত্য অনুভব করে এটা করছেন, যেমন একজন অভিনেতা সত্য অনুভব করে এটা করেন। যাই হোক, অভিনয় নিয়ে কথা থাক, কিন্তু এইরকম একটা অনুষ্ঠান হয় তো, মহাপ্রভু এসেছেন নীলাচলে, তিনি আছেন এই পুরো ব্যাপারটার মধ্যে, খুব হইচই করে, খুব আড়ম্বর করে সেই অনুষ্ঠান পালিত হচ্ছে। এবং এই প্রথম শ্রী চৈতন্যদেব এবং গৌড় থেকে যে ভক্তরা এসেছেন, তারা নীলাচলে এসে সেটা দেখছেন। এটা একটা বড় উৎসব, খুব বড় উৎসব। ফলে রাজা প্রতাপরুদ্রদেব কাশী মিশ্রকে বলেছেন যে তুমি দেখভাল করো, পুরো ব্যাপারটা যেন খুব ভালো করে হয়। তো অনুষ্ঠানের দিন মহাপ্রভু খুব ভোরবেলা ভক্তদের নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন। এমনিতেও কাশী মিশ্র ব্যবস্থা করেছেন যে মহাপ্রভু যেন খুব ভালো করে পুরো অনুষ্ঠানটা দেখতে পান। নীলাচলের মন্দিরে জগন্নাথ দেব সারাটা বছর লক্ষ্মী দেবীর অনুবর্তী হয়ে থাকেন এবং দ্বারকা লীলা উপভোগ করেন। কিন্তু এই প্রত্যেক বছর রথযাত্রার সময় রাধার প্রতি তার যে ভালোবাসা, সেই আকর্ষণে না রাধার সঙ্গে নিভৃতে মিলিত হবার জন্যে, রাধা এবং গোপীদের সঙ্গে মিলিত হবার জন্যে 9 দিনের জন্য তিনি সুন্দরাচলে চলে যান এবং লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে যান না। কেন যান না? সাংসারিক দিক থেকে এর একটা তাৎপর্য আছে। যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তখন স্ত্রীকে এড়িয়ে যান, কিন্তু এর বাইরে এর একটা ধর্মীয় তাৎপর্য আছে। লক্ষ্মী দেবী তো হচ্ছেন ঐশ্বর্যের দাত্রী, আর জগন্নাথ দেব এই যে কৃষ্ণ হয়ে যান রাধা গোপীদের সঙ্গে মিলিত হতে, সেটা তো মধুর ভাব। ঐশ্বর্যের সঙ্গে মধুর ভাব মেলে না। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত শুনছেন, শ্রী চৈতন্যদেবের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। জগন্নাথ দেবের কথা বলছি। এই যে জগন্নাথ দেব রাধার সঙ্গে গোপীদের সঙ্গে দেখা করবার জন্য লক্ষ্মী দেবীর কাছ থেকে চলে যাচ্ছেন। লক্ষ্মী দেবী জগন্নাথ এই সময় লক্ষ্মী দেবীকে সঙ্গে নিচ্ছেন না কেন? তা স্বরূপ কারণটা বলছেন যে মাধুর্য খণ্ডিত ব্রজলীলায় একমাত্র গোপীদেরই অধিকার। লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী হতে পারেন, কিন্তু বৃন্দাবন হচ্ছে মাধুর্যের ভূমি, প্রেমের ভূমি। ঐশ্বর্য থাকলে মাধুর্য বাড়তে পারে না, মাধুর্য নিজেকে প্রকাশ করতে পারে না। কি চমৎকার ভাবনা বলুন তো একবার। হ্যাঁ, যত বেশি ঐশ্বর্য তত বেশি সেই ঐশ্বর্যের সঙ্গে মিশে থাকে চাকচিক্য, সেই ঐশ্বর্যের সঙ্গে মিশে থাকে আয়োজন। মাধুর্যের একটা বিরোধ আছে। এইটাকে কিভাবে প্রকাশ করা হয়েছে? তো যাই হোক, প্রেমের যে পূর্ণতম প্রকাশ, প্রেমের যে পূর্ণতম প্রকাশ, সেইটাকে ফুটিয়ে তুলতে শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের নিয়ে এই বৃন্দাবন ভূমি স্থির করেছেন। সেখানে লক্ষ্মী দেবী থাকতে পারেন না, ঐশ্বর্যের দেবী থাকতে পারেন না। তাছাড়া ভগবান নতুন রূপ ধারণ করে এই যে মানবী রূপের যে গোপীদের নিয়ে প্রেম রসলীলার যা শ্রেষ্ঠ লীলা, সেই রাসলীলা ব্রজভূমিতে করবেন, লক্ষ্মী দেবী সেখানে থাকলে নানান রকম বাধা তৈরি হবে। তো সেই জন্য কৃষ্ণ লক্ষ্মী দেবীকে সঙ্গে নিতে চাননি। তো মহাপ্রভু নানান কথা জিজ্ঞেস করছেন, কিন্তু মনটা তো কৃষ্ণে ভরে আছে। তা সব কথার শেষ কথায় কৃষ্ণের কথাই তুলে ধরেন, ওই কানু ছাড়া গীত নেই আর কি। তা স্বরূপকে আবার জিজ্ঞেস করছেন, আচ্ছা কৃষ্ণ তো এ যাত্রায় লক্ষ্মী দেবীকে কষ্ট দেবার মতন কোনো দোষ করেননি, তিনি চলে গেছেন ওদিকে, কিন্তু লক্ষ্মী দেবীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। তাহলে লক্ষ্মী দেবী এত রেগে গেছেন কেন?
তো স্বরূপ বোঝাচ্ছেন লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে চলে গেলেন, একে তো সঙ্গে নিলেন না, কেন গেলেন, কোথায় গেলেন তার কোনো কথাও বললেন না। তাতেই লক্ষ্মী দেবীর খুব রাগ হয়েছে। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কথা, চৈতন্য দেবের কথা। ফিরে আসছি গানের পর। অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ ওই স্বরূপকে বারবার জিজ্ঞেস করছেন মহাপ্রভু, এটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে। মহাপ্রভুর একটা অসীম কৌতূহল আছে তো, মানে এই অসীম কৌতূহলের বশেই তিনি দাক্ষিণাত্যে চলে গিয়েছিলেন, সেখানে কত মন্দির ঘুরেছেন, কত মানুষের সঙ্গে কথা বলেছেন, কত কিছু জানবার চেষ্টা করেছেন, জেনেছেন। তো তিনিও সব জানতে চাইছেন। তো কেন লক্ষ্মী দেবী রাগ করেছেন জগন্নাথ দেবের ওপর, এই কথার উত্তরে স্বরূপ যা বলছেন তার মধ্যে আর একটা কথাও আছে, যে এই যে বৃন্দাবনে যাচ্ছেন সে কথা লক্ষ্মী দেবীর কাছে গোপন রাখার জন্য জগন্নাথ ছলনা করে বলরাম আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে বেরোলেন, বললেন আমি কালকেই চলে আসবো। অথচ 4 দিন পার হয়ে গেল, ফেরার চিহ্ন নেই। তো 5 দিনের দিন লক্ষ্মী দেবী মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। কোথায় গেল, কোথায় গেল? কালকেই আসবে বলে বেরিয়ে গেল, তারপরে 4 দিন পার হয়ে গেল, কোথায় গেল? ওই যা বলছিলাম, একেবারেই আমাদের পার্থিব যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেই রকমের একটা সম্পর্কের মতো লাগে না? তো এই সব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, মহাপ্রভু স্বরূপের সঙ্গে এই নিয়ে কথা বলছেন, অন্য ভক্তরাও শুনছেন, এই নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় জগন্নাথের সেবকেরা লক্ষ্মী দেবীকে নানান রকমের সমস্ত আভরণ, নানান অলংকার তাতে সাজিয়ে লক্ষ্মী দেবী বাইরে বেরিয়ে আসছেন, চতুর্দোলায় চাপিয়ে, চারপাশে তার দাসী, নানান রকম বাজনা বাজছে, নিয়ে এসে তাকে সিংহদ্বারে নিয়ে এসে রাখলেন। সেবকেরা সব অভিনয় করে দেখাচ্ছেন যে লক্ষ্মী দেবীর দাসীরা জগন্নাথের সেবকদের বেঁধে বিচার করবার জন্য লক্ষ্মী দেবীর সামনে নিয়ে এসেছে। জগন্নাথ দেবের সেবকদের নিয়ে আসা হয়েছে, তাদের বেঁধে নিয়ে আসা হয়েছে লক্ষ্মী দেবীর সামনে। এবার কি হবে? সুন্দরাচল যাবার পথে একটা জায়গায় রথ দাঁড়িয়ে আছে, আর লক্ষ্মী দেবী খুব রাগ করে তার যে দাসীরা আছে, সঙ্গিনীরা আছে, তাদের নিয়ে সেই রথের উপরে আঘাত করছেন। কিন্তু রথে তো জগন্নাথ নেই, সকলে ফিরে আসছেন। আর লক্ষ্মী দেবী এইরকম প্রচন্ড রেগে গেছেন, এইটা দেখে জগন্নাথের সেবকেরা বলছেন যে ফিরিয়ে দেবো, 2-1 দিনের মধ্যেই তাকে ফিরিয়ে আনা হবে, আপনি আর রাগ করবেন না, এরকম করে রাগ করবেন না। এই সমস্তটা দেখে যে লক্ষ্মী দেবীর দাসীরা রাগ করছেন, লক্ষ্মী দেবী যেন রাগ করছেন, এবং জগন্নাথের সেবকেরা তাদের বোঝাচ্ছেন, ঠান্ডা করবার চেষ্টা করছেন, এই সব দেখে মহাপ্রভুর খুব মজা লাগছে, খুব হই হই করে হাসছেন, আনন্দ করছেন, মুখে হাত চাপা দিয়ে হাসি চাপবার চেষ্টা করছেন, এই সমস্ত করছেন। তো স্বরূপ মহাপ্রভুকে বলছেন যে না, হাসির কথা ঠিক, তবে মান হলে এমনটাই হয়। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি চৈতন্য দেবের কথা, জগন্নাথ লক্ষ্মী দেবীর কথা, নীলাচলের কথা। এই সব তো চলছে, যা বলছিলাম আপনাদের, যে লক্ষ্মী দেবী প্রচন্ড রেগে গেছেন, জগন্নাথ দেব 1 দিন পরে ফিরে আসবেন বলে 4 দিন ধরে আসছেন না, তাই নিয়ে খুব অভিমান হয়েছে, তার রাগ হয়েছে, তা তিনি তর্জন গর্জন করছেন, মানে তার সঙ্গিনীরা তর্জন গর্জন করছেন, জগন্নাথের সেবকরা তাকে ঠান্ডা করবার চেষ্টা করছেন, এইসব। এবং এর কারণটা কি সেইটা স্বরূপ মহাপ্রভুকে বলছেন যে হ্যাঁ, আপনি মুখ টিপে হাসছেন, কিন্তু হাসির কথাই বটে, কিন্তু প্রেয়সীর মান বাড়লে এই রকমটাই হয়। তার বসন খসে পড়ে, তার ভূষণ ত্যাগ করে, তার ভেতরে নানান রকমের বিকারের প্রকাশ দেখা যায়। কিন্তু লক্ষ্মী দেবীর মধ্যে মানের প্রকাশ দেখা গেল না, ক্রোধ বসে তিনি তার যে সঙ্গিনীরা আছে তাদের নিয়ে বাইরে বেরিয়ে এসে খুব রাগারাগি করছেন, চেঁচামেচি করছেন। মান আর ক্রোধ, মান বড় স্নিগ্ধ, কিন্তু ক্রোধ কটু।
মানের মধ্যে দিয়ে প্রেমরস বৃদ্ধি হয়। মানে খুব সোজা কথায় আমি যদি বলি যে অভিমানটার মধ্যে একটা ভারী মিষ্টি ব্যাপার রয়েছে না। অভিমান আর রাগটা পরিষ্কার বুঝতে পারা যায়। যে অভিমান করছে সে মনে করছে যে আমি খুব রেগে গেছি, আসলে সে আমি আমি কথা বলবো না, তোমার সঙ্গে আমি কথা বলবো না, প্লিজ প্লিজ আমি কথা বলবো না, না আমার সঙ্গে কথা বলবার চেষ্টা করবে না। এই যে তো আমরা প্রত্যেকেই আমাদের জীবনে দেখছি, নানানভাবে দেখছি যে এই যে অভিমান আর আরেকটা হচ্ছে রাগ, সেটা আঘাত করে। অভিমানটাও আঘাত করে, কিন্তু সেই আঘাতটার মধ্যে একটা মৃদু ব্যাপার রয়েছে, সেই আঘাতটার মধ্যে একটা মধুর ব্যাপার রয়েছে। আপনারা তফাৎটা ধরতে পারছেন, আমি আর কি ব্যাখ্যা করে বলবো। কিন্তু লক্ষ্মী দেবী খুব রেগে আছেন। তা মহাপ্রভু বলছেন যে তুমি স্বরূপ, তুমি আমাকে ব্রজের মানের কথা বলো। তা স্বরূপ বোঝাচ্ছে যে মানের গুণ প্রকাশ হয় প্রেমিকার স্বভাবের বশে। ব্রজগোপীদের স্বভাব ভিন্ন, প্রেমের গতি ভিন্ন, প্রকাশ ভিন্ন, সেই জন্য মানের গতিও ভিন্ন। এক একজন মানুষ এক এক রকম করে অভিমান করে, এক এক রকম করে তার প্রকাশ ঘটে। তো ব্রজগোপীরা কেউ ধীরা হন, মানে তারা যাকে ভালোবাসেন তাকে কাছে পেয়ে ভেতরে অভিমান থাকলেও বাইরে সেটাকে প্রকাশ করেন না। আবার তাদের মধ্যে কেউ অধীরা হন, যাদের মধ্যে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেন, খারাপভাবে কথা বলেন। অভিমান হলে এরকম করে, কেন এসেছো তুমি এখানে, যাও দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, যাও চলে যাও, এই সমস্ত কথাও বলেন। এরকম সব নানান রকমের ধরন আছে তো যাদের মধ্যে মান হয়। আবার আছে কিছু কিছু ধীরা স্বভাবের প্রেমিকা, তারা কখনো নিন্দে করে, কখনো প্রশংসা করে, কখনো ভৎসনা করে, কখনো স্তুতি করে, কখনো খুব প্রত্যাখ্যান করছে, পরের মুহূর্তেই আবার তাকে ডেকে নিচ্ছে। এই যে নানান রকম অভিমানের যে নানান রকম ধরন আছে, এই ধরনটার কথা স্বরূপ মহাপ্রভুকে বলছেন যে এই নানান রকম করে প্রিয়ের প্রতি আচরণ, নানান যে নারী প্রেমিকা প্রিয়ের প্রতি আচরণ কেমন করবে সেটা তার নিজের যে প্রেমানুভূতি, তার সেটা কতটা গাঢ়, কতটা তীব্র, তার উপরে নির্ভর করে, তার স্বভাবের উপরে নির্ভর করে। এই সমস্ত বৈষ্ণব রসতত্ত্বের কথা স্বরূপ বলছেন যে প্রেমে যদি নবীন যৌবনা হয় তাহলে মান চোখের জলে বাঁধা থাকে। যে ভালোবাসে সে যখন একটু ভালোবাসার কথা বলে তখন শান্ত হয়ে যায়। আর বলছেন যদি সদ্য যৌবনা হয় তখন মানের প্রকাশে কখনো কখনো খুব কোমল, কখনো কখনো কর্কশ। তবে যে পূর্ণ যৌবনা তার মানের গতিতে স্বভাব কঠিন হয়ে দেখায়। এই মান হচ্ছে প্রেমের একটা খুব গুরুত্বপূর্ণ প্রকাশ। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। এবং তাদের মানের কত রকমের ধরন হয় তাই নিয়ে কথাবার্তা বলছিলাম। এই নিয়ে বৈষ্ণব রসতত্ত্বে প্রচুর কথা বলা আছে, যেগুলো একেবারে জীবন থেকে তোলা, যেগুলো একেবারে মানুষকে দেখে সেই অনুযায়ী তাকেই একটা তত্ত্বের চেহারা দেওয়া হয়েছে। তো সেই সমস্ত কথা বলছেন স্বরূপ। বলছেন ব্রজগোপীরা কখনো নিজেদের সুখ চায় না, কৃষ্ণের সুখের মধ্যে দিয়েই তারা তাদের সুখ অনুভব করে, কৃষ্ণ ভাবনাতেই তাদের মন ভরে থাকে। সেই জন্য তাদের মান হলে কৃষ্ণ সুখ পান। প্রিয়া যদি মান করি করয় ভৎসনা, বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। প্রিয়া যদি অভিমান করে আমাকে বকাবকি করে তাহলে সেটা বেদস্তুতির চেয়েও সেইটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি প্রার্থনীয়, অনেক বেশি ভালো লাগে সেইটা আমার। এসব তো আমরা জানি, আমাদের ব্যবহারিক জীবনের মধ্যে থেকেই আমরা খুব ভালো করে জানি যে ওই যে সেই মান্নাদের একটা গান আছে না, অভিমান এমনি করেই অনেক বেশি বাড়ায় মনের টান। সে তো প্রায় একেবারে বৈষ্ণব রসতত্ত্বের কথাই বলা হয়েছে ওই গানের মধ্যে, আধুনিক করে বলা হয়েছে, আধুনিক নরনারীর ভালোবাসা নিয়ে বলা হয়েছে।
তো এইসব কথাবার্তা হচ্ছে গোপী প্রেমের কথা। মহাপ্রভু বলছেন আরো বলো, আরো বলো স্বরূপ, আরো 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 গভীর ভাবে বলো, আরো বিস্তারিত ভাবে বলো। মানে এই গোপী প্রেমের কথা শুনতে মহাপ্রভু বড় পছন্দ করেন, তার মন এবার ছটফট করে গোপী প্রেমের কথা শুনবার জন্য। বারবার স্বরূপকে বলছেন যে আচ্ছা, গোপী ভাবের জন্য কৃষ্ণের যে আনন্দ হয়, সন্তোষ হয়, তুই বললে তো এই মাত্র যে কৃষ্ণ খুব পছন্দ করেন, এইটা 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 ব্যাখ্যা করে বলো। তা স্বরূপ তখন তাকে বলছেন যে কৃষ্ণ তো প্রেমময়, তিনি প্রেমের অধীন। গোপীদের মধ্যে নিজের সুখের বাসনা নেই, তাই তাদের প্রেম কাম ও গন্ধহীন। আমি যখন কাউকে ভালোবাসি কোনো একটা কামনা নিয়ে, সেই কামনাটা এই হতে পারে যে সেও আমাকে ভালোবাসবে, এটাও একটা কামনা। হ্যাঁ, তার বাইরে আরো নানান রকমের কামনা থাকতে পারে, সে আমাকে এটা ওটা উপহার দেবে, সে আমাকে টাকা পয়সা দেবে, সে আমাকে উইল করে সম্পত্তি লিখে দেবে। কিন্তু এগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো বাদ দিয়ে কেবলমাত্র আমি তোমাকে ভালোবাসি, তার বদলে তুমি আমাকে ভালোবাসবে, এটাও তো একটা কামনা। কিন্তু গোপীদের যে প্রেম, সেই প্রেমটা হচ্ছে একেবারে কাম ও গন্ধহীন, নির্মল, বিশুদ্ধ প্রেম বলতে যেটা বোঝায়। এই বিশুদ্ধ প্রেম কৃষ্ণকে খুব আনন্দ দেয়। এবং এই গোপীদের মধ্যে যিনি শিরোমণি, রাধারানী, তিনি কি প্রেমে, কি স্বভাবে, সব দিক থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠা। তার তার মধ্যে সবসময় একটা মান কাজ করে, সবসময় তিনি মানবতী হয়ে থাকেন। আর তার আচরণের এই সমস্ত ধরন দেখে কৃষ্ণ তার খুব ভালো লাগে। এই কথায় কথায় কৃষ্ণ প্রেমের প্রসঙ্গ এসেছে, আর মহাপ্রভু তো কৃষ্ণ প্রেমের কথা শুনবার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে থাকেন সব সময়। তো স্বরূপকে বলছেন তুমি তুমি স্বরূপ, তুমি আমাকে রাধার প্রেমের বৈশিষ্ট্যর কথা বলো, রাধার প্রেমের বৈশিষ্ট্যের কথা। রাধা প্রেমের বৈশিষ্ট্যের কথা বলবেন স্বরূপ 92.7 বিগ এফএম এ শরণা গানের পর। করছেন স্বরূপ, তুমি আমাকে রাধা প্রেমের বৈশিষ্ট্যের কথা বলো। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। স্বরূপ কি বলছেন? স্বরূপ বলছেন রাধার প্রেম কিরকম জানেন? রাধার প্রেমে কোনো মলিনতা নেই। এই অবস্থায় থাকা কারুর পক্ষেই সম্ভব নয়। সবসময় তিনি একটা অধিরূঢ় মহাভাব অবস্থায় বিরাজ করছেন, সবসময় একটা তীব্র ব্যাকুলতা নিয়ে তিনি কৃষ্ণকে ভজনা করছেন, কৃষ্ণের প্রতি তার ভালোবাসা। এই যে এই কারণেই তিনি কৃষ্ণের মন হরণ করে নিচ্ছেন। অর্থাৎ ঈশ্বরকে যে কোনোভাবে যে কোনো একটা মানবিক ভাবেই তো আমরা ঈশ্বরের আরাধনা করি। তাকে হয় প্রিয় হিসেবে, নয় প্রিয়া হিসেবে হতে পারে, অথবা বন্ধু হিসেবে, অথবা প্রভু হিসেবে, যে কোনো ভাবে হোক, একটা মানবিক সম্পর্কের জায়গা থেকেই তো ঈশ্বরের আরাধনা করি। তো এই যে রাধা এবং এই আরাধনার ক্ষেত্রে ব্যাকুলতা, যেটা বারবার বলা হয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি সোম থেকে শনি পর্যন্ত, যে ব্যাকুলতার কথা বলা হয়, সেই ব্যাকুলতা দিয়ে রাধা কৃষ্ণের মন হরণ করে নেন। এই নিয়ে স্বরূপ খুব চমৎকার ভাবে আলোচনা করছেন যে এই যে আলোচনা, এর মধ্যে তো গোপীরা এসেছেন, রাধা এসেছেন, লক্ষ্মী দেবী তিনি কিন্তু একটু অবহেলিত থেকে যাচ্ছেন, তার কথা উঠছে না। কিন্তু ভেবে দেখুন, মহাপ্রভুও তার কথা শুনতে চাইছেন না, এবং স্বরূপও স্বভাবতই তার কথা বলছেন না। কিন্তু লক্ষ্মী দেবীকে নিয়েই তো আজকের এই অনুষ্ঠানটা। তো শ্রীবাস শুনছিলেন এই সমস্ত কথাবার্তা। তো শ্রীবাস কিন্তু তার ভেতরে একটা মন খুঁতখুত করছে। মানে শ্রীবাসের স্বভাবটা হচ্ছে অনেকটা নারদের মতন, যে কারণে বলাই হয় এমনিতে যে পূর্বলীলা তিনি নারদ ছিলেন, এবং মহাপ্রভু তার ওই যে ধরনটা, সেইটা মাথায় রেখেই নবদ্বীপে যখন কৃষ্ণলীলা নাটক মঞ্চস্থ করেছিলেন, বলেছিলাম সেই কথা আপনাদের, সেখানে তিনি শ্রীবাসকে নারদের পাঠ দিয়েছিলেন। তো শ্রীবাসের মধ্যে তিনি ওই
কে বৈভবের ভাবনা দেখা গেছে। তিনি লক্ষ্মী দেবীর পক্ষ নিয়ে স্বরূপকে বলছেন যে আমার লক্ষ্মীর অতুল ঐশ্বর্য আছে, ব্রজে কি আছে, শুধুই এমন সমস্ত বস্তু যাদের কোনো দাম নেই, ফুল, কিশলয় পাতা, রাঙামাটি, ময়ূরপুচ্ছ, গুঞ্জা ফল, এদের কি দাম? এই সমস্ত তুচ্ছ বস্তু সংগ্রহের জন্য জগন্নাথ তার এই যে অতুল ঐশ্বর্য সেই সমস্ত ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। তো লক্ষ্মী দেবী সেখানেই দুঃখ স্থির থাকতে না পেরে ঐশ্বর্য প্রদর্শনের পথে নেমে গেলেন। তো গোপীদের কি আছে? গোপীরা শুধু দুধ জাল দেয়, দই তৈরি করে, আর লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসে থাকেন। লক্ষ্মী দেবীর সঙ্গে কখনো তুলনা হয় এই ব্রজ গোপীদের? এই সব কথাগুলো শুনে ভক্তরা মজা পাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন। মহাপ্রভুর কিন্তু কথাগুলো পছন্দ হলো না। তিনি শ্রীবাসকে বলছেন যে শ্রীবাস, তোমার না ঐশ্বর্যের দিকে বড্ড বেশি মন, অথচ এই স্বরূপকে দেখো, স্বরূপ কিন্তু তার মনটা একেবারে ব্রজগোপীদের মতো প্রেমে ভরা, মাধুর্যে ভরা। তার স্বরূপও শ্রীবাসকে বলছেন যে আচ্ছা পণ্ডিত, বৃন্দাবনের ঐশ্বর্য তোমার মনে ধরে না? বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। যে সহজ সম্পদ আছে বৃন্দাবনে, দ্বারকায় তার এক বিন্দুও নেই। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 2.7 বিগ এফএম এ শ্রীবাস বলছেন যে লক্ষ্মী দেবীর কত কি আছে। আমার নিজের ধারণা শ্রীবাস একটু কৌতুক করে বলছেন, একটু কি বলবো, ঝগড়াটা বাঁধিয়ে দেওয়ার জন্য বলছেন আর কি, যে গোপীদের কি আছে, গোপীদের কিচ্ছু নেই, ওই গুঞ্জা ফুলের মালা গাঁথা হচ্ছে, আর ওই এই সমস্ত মাঠ ঘাট আকাশ বাতাস এইসব রয়েছে। লক্ষ্মী দেবীর কত ঐশ্বর্য, এটা বলে একটু তাতিয়ে দেওয়া বলতে যেটা বোঝায় না, সেরকম তাতিয়ে দেওয়া আর কি। তা স্বরূপ বলছেন সমস্ত ঐশ্বর্যে পূর্ণ যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যেখানে পূর্ণতম রূপে প্রকাশিত হয়েছেন, সেই হচ্ছে বৃন্দাবন। তার ঐশ্বর্যের কাছে দ্বারকা তো দূরের কথা, বৈকুণ্ঠের ঐশ্বর্য কিচ্ছু না, কিচ্ছু না। বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণিময়, গাছপালাগুলো হচ্ছে কল্পতরু, তাদের সম্পদ হচ্ছে কামধেনু, জল সেখানে অমৃত। কিন্তু এত ঐশ্বর্যের মাঝেও ব্রজবাসীরা কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। তাদের একমাত্র বাসনা হচ্ছে কৃষ্ণকে ভালোবাসবো, এইটুকু। ঐশ্বর্য সেখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না, ঐশ্বর্য সেখানে ম্লান হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়। বৃন্দাবনের ভাষা সঙ্গীতের মতো মধুর, ব্রজবাসীরা যে হেঁটে চলে সে মনে হয় যেন নাচতে নাচতে যাচ্ছে। ব্রজগোপীরা, তাদের গুণের কোনো শেষ নেই, কিন্তু কৃষ্ণের বাঁশি তাদের সখী। সেই জন্যই তো বৃন্দাবন ধাম সকলের কাছে এত প্রিয়। তো স্বরূপ এই সমস্ত কথা, বৃন্দাবনের যে রসমাধুরী তার কথা শোনাচ্ছেন। শোনাতে 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 আনন্দে আবেশে নৃত্য করতে শুরু করে দিলেন। রাধার মধ্যে এই যে প্রেমভাবের এই বিবরণ শুনতে শুনতে মহাপ্রভুর ভেতরেও কিরকম এটা হচ্ছে। তিনিও রাধা ভাবে আবিষ্ট হয়ে নাচছেন, আর স্বরূপ সেই ভাব অনুসরণ করে গান গাইছেন। মনে হচ্ছে চারপাশে যেন বৃন্দাবনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। অন্য ভক্তরাও তাদের তালে ছন্দে বিভোর হয়ে নৃত্য করছেন। সেই সময় কি হলো বলবার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে যে এই রাধা ভাবে ভাবিত হয়ে স্বরূপের মুখে রাধার কথা শুনে, রাধার কথা, ব্রজগোপীদের কথা শুনে
স্বরূপ গান গাইতে গাইতে নাচছেন, মহাপ্রভু নাচছেন, ভক্তরা নাচছেন, সে একটা বৃন্দাবন তৈরি হয়ে গেছে যেন সেইখানে। সেই সময়ে লক্ষ্মী দেবীর যারা অনুগামী তারা তাকে মন্দিরের ভেতরে আবার নিয়ে চলে গেছেন, কিন্তু মহাপ্রভু তো তখন রাধা হয়ে গেছেন, রাধা ভাব প্রকট হয়েছে। তিনি মধুর নৃত্য করে চলেছেন আর মুখে বল 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 করে চলেছেন, তার নৃত্য আর থামে না। ভক্তরাও একবারে ব্রজগোপীদের মতন করে নৃত্য করছেন। সে হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছে, কে মহাপ্রভুকে শান্ত করবে? একমাত্র পারেন নিত্যানন্দ, কিন্তু তিনিও তো ওই বলরাম হয়ে আছেন আর কি, নিবিষ্ট হয়ে আছেন। তিনি ওই রাধারূপী শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্পর্শ করতে সংকোচ বোধ করছেন। সময়ের হিসেব মেলে না, বেলা 3 প্রহর হয়ে গেল, নাচে থামবার কোনো লক্ষণ নেই, অথচ ভক্তরা সকলে ক্লান্ত হয়ে পড়েছেন। স্বরূপ আর গান গাইতে পারছেন না, তার আস্তে 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 ক্লান্ত হয়ে পড়েছেন। যারা বাজনা বাজাচ্ছিলেন তারা বাজনার জোর কমে আসছে। মহাপ্রভুর মধ্যে ভাব গভীরতার নানান রকমের পরিবর্তন দেখা দিচ্ছে, যেন অর্ধবাহ্য দশায় ফিরে আসছেন। তা স্বরূপ যখন বুঝতে পারলেন যে মহাপ্রভুর ভাব একটু একটু কমেছে, তাই কোন রকমে ধরলেন, ধরে আস্তে আস্তে ধরে 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 বলগণ্ডির কাছের একটা উদ্যানে নিয়ে গেলেন। সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তখনও পর্যন্ত দুপুরের খাওয়া টাওয়া কিছু হয়নি, ওই বাগানে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। তো সেইখানে জগন্নাথ লক্ষ্মী দেবীর প্রসাদ এসেছে। মহাপ্রভু আর ভক্তরা ওই নরেন্দ্র সরোবরে স্নান করে সেই যে খাবার দাবার সেই সমস্ত বল্লভ উদ্যানে নিয়ে এসে বনভোজন করলেন। এমনি করে 9টা দিন পার হয়ে গেল, খুব আনন্দ, খুব উচ্ছ্বাস এবং ভাবের গভীরে ডুবে যাওয়া, এই সবটা নিয়ে 9টা দিন পার হয়ে গেল। একাদশীর দিন আবার যাত্রা করে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে রথে চড়ে নীলাচল মন্দিরে ফিরছেন। মহাপ্রভুও সেই রথের পাশে থেকে ভক্তদের নিয়ে নাচ করতে করতে, কীর্তন করতে করতে চলেছেন। তো এতখানি লম্বা রাস্তা ধরে এসেছেন, তিনি কিন্তু কখনো রথের দড়ি একবারও ধরেননি, রথের রশি ধরা হয়নি। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গিয়েছিলেন রথে চেপে, ব্রজগোপীরা কেউ তার সঙ্গে যায়নি। তারা এত ভেঙে পড়েছিল, এত হতাশ হয়ে পড়েছিল। তো সেই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ যখন ফিরে আসছেন, রাধাকে ছেড়ে ফিরে আসছেন, গোপীদের ছেড়ে ফিরে আসছেন, বৃন্দাবন ছেড়ে ফিরে আসছেন, তখন মহাপ্রভু ওই ফেরার পথে কোনো উৎসাহ দেখাচ্ছেন না। তো জগন্নাথের বিগ্রহ রথ থেকে নামাতে গিয়ে কি কারণে সেটা কেউ জানে না, সেই রশি ছিঁড়ে গিয়েছিল। পরে সেটা ঠিক করে 3 বিগ্রহকে মন্দিরে নিয়ে গিয়ে সিংহাসনে বসানো হলো। সেই ঘটনা দেখে মহাপ্রভু কুলিন গ্রামের রামানন্দ বসু আর সত্যরাজ খাঁকে বললেন, রথের রশি তো পুরনো হয়ে যায় 1 বছরে, প্রতি বছর তুমি জগন্নাথের মন্দিরে রথের রশি যোগান দেবে। এইটা মহাপ্রভুর আদেশ, সেই আদেশ আজও তার বংশধরেরা পালন করে চলেছেন। তো যাই হোক, অনুষ্ঠান শেষ হলো, মহাপ্রভু তার সঙ্গীদের নিয়ে বাড়িতে ফিরে এলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এইবার শ্রী চৈতন্য দেবের শেষ পর্ব, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব, গানের পর আলোর পর 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠান, শ্রী চৈতন্য দেবের শরণাগত অনুষ্ঠান। মহাপ্রভু এই নীলাচলে আছেন 1513 খ্রিস্টাব্দ জুন মাস। তা রথযাত্রা শেষ হবার পরেই চাতুর্মাস্য শুরু হচ্ছে। গৌড় থেকে যে ভক্তরা এসেছেন তারা এই 4 মাস এই নীলাচলেই থাকবেন, মহাপ্রভুর সঙ্গে থাকবেন। খুব খুব আনন্দ হচ্ছে, খুব উৎসাহ সব হচ্ছে, এবং মহাপ্রভুও তাদের কাছে পেয়েছেন, তার মনে হচ্ছে আমি নদিয়াতেই আছি। খুব আনন্দ। তাদের নিয়ে কখনো কখনো নিজের বাসায়, কখনো সমুদ্র তীরে চলে যান,
কখনো মন্দিরে জগন্নাথ বিগ্রহের সামনে নৃত্য হয়, কীর্তন হয়, কৃষ্ণ কথা নিয়ে একেবারে বিভোর হয়ে থাকেন। ভগবত প্রসঙ্গে নানান বিষয় নিয়ে কথা হয়, আলোচনা হয়। এই নিয়ে একটা আনন্দের সমুদ্রের মধ্যে যেন সকলে চান করছেন আর কি। মহাপ্রভুর বাসায় সেই কমাসা রান্না হয় না, ওই এক একজন ভক্তের ঘরে সকলকে নিয়ে ভিক্ষা গ্রহণ করেন। ভক্তরাও কৃতার্থ হন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভক্তরা নিজেরাই খাবার দাবার সব তৈরি করেন, কখনো কিনে নিয়ে আসেন। মহাপ্রভু প্রায় প্রতিদিন খুব ভোরবেলা ওঠেন এবং জগন্নাথ মন্দিরের প্রায় পাশেই তার বাসা। রাতের চতুর্থ প্রহরে জগন্নাথের পানি শঙ্খ বাজার সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা খুলে যায়, আর ঠিক সেই সময় মহাপ্রভু যান সমুদ্র স্নানে। মঙ্গল আরতি শুরু হবার আগেই মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শন করেন। তো পণ্ডিত সার্বভৌমের নির্দেশ অনুসরণ করে ভোগ মণ্ডপের সামনে ওই গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন হয়। তখন তিনি দুটো হাত উপরে তুলে ধরে মুখে অবিরাম হরিবোল 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 বলতে বলতে ধীরে ধীরে নৃত্য করেন জগন্নাথের সামনে। শেষ করলাম আজকের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানের শেষে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠিপত্র লেখার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।